যেটা লেগে পাগল আমি ওইটা একটু দেখান। দেখো না, আদে দেখো না, দেখ কি পছন্দ হয়েছে দাদা। হ্যাঁ? আপনার নাতি জিনিস হলো এত রোগ, আপনার জিনিস এত বড় এত মোটা কেমনে হইলো? কি খাইছেন? আরে বয়সকালে আমি যা খাসি আয়ো গরো যায় এখন বাগানো মানুষ কি কইবো। আমি তোমার ভাত খাবো না, আমি বাড়িতেও যাবো না। তোমার ভাত খাওয়াচ্ছে গা এই কলা বাগানে সারা রাত সারাদিন বয়ে থাকুন তাও ভালো। আরে তুমি বুঝো না কেরে, আমার না একটু সমস্যা। আমি তো কইছি তোমার আমি ভালো ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে ডাকা গেছি। তুমি প্রতিদিন এমন করো। শোনা তুমি আয়ো না আমি যাবো না, ছাড়ো আমারে তুমি। আমি যাবোই না। শুনলে কি কইবো তুমি বুঝো না কেরে, মান সম্মান লয়ে টান দিব। না বলা আয়ো যায় না আমি যাবো না, তুমি আমার ধরবা না, যাও তুমি। তুই আর নাথ বউ কোন পিলি গেল এখন কম দে খুঁজবো আমি। হ্যাঁ লাগছে বিয়ে করা কি বিপদ। চলো করে চলো। যাবো না আমি, সরো তুমি। তুমি প্রতিদিনই আমার আশা দাও হইব হইব আর হয় না। হয় তোমার জন্য কি প্রতিবেশীরা ঘুমাইতে পারবো না? দেউনছে দাদা এই নয় আইসারে রাগ করে কলা বাগানো কারো রইছে। এই, কেমন চ্যাটের ভালো হইছস যে বউ কলা বাগানে রাত করে এসে থাকবো? হ্যাঁ বউ পালার মুরত নাই, বিয়ে কর পাগল হয়ে গেছিলি না? আয়ো করে জায়গা না দাদা যাবো না, যাও তুমি, আমি যাবো না। যা তুমি আমার ধরবা না। আরাম দাদা দাদা একটু লয়ে আও তো দাদা। বিয়া করছে বউ পালার মুরাদ নাই, বিয়া করছে। কইছিলাম তারও 2টা বছর পরে বিয়া কর, সইল না। মানে যার মনে হয় যে চোখি বড় হয়ে গেছে। শোনো নাথ বউ, এই দোয়া এখন পোকা আমাকে যদি কামড় দেয়, যদি আপনার নাতি তো আমার তো খাইতাছে না। এই যে আমার নাতি খাইতেছে না, এই কথারও নাতির যে সমস্যা আমার কাছে একবারও কইছিলা। হ্যাঁ না কয় এই জঙ্গলে হেনে থাকো আইসা, ওখানে থাকো আইসা। এই নাতি আসার আগেই যদি অন্য পোলাভান বদ পোলাভান জঙ্গল দিয়ে ঘরে যদি ধরে কিছু একটা করে দিত, মান সম্মান থাকতো। দাদা আপনার নাতির তো ওষুধ খাইতে কইছি, খায় নাই। কয় কি ওষুধ খাওয়া লাগবো না। কথাটা তো আমার কাছে কইবা। আমি আপনার কাছে কই নাই, একটু বুঝেন না, নতুন বিয়ে করছে লজ্জায়। লজ্জায় দাদার কাছে কত লজ্জা করে। শুনো কি তোমার মতো নাত বউ বুঝছ, তোমার যেদিন দেখছি ওই দিনকে আমার পছন্দ হয়েছিল। নাতি বিয়ে না করলে আমি বিয়ে করে নিয়ে যেতাম। বিয়েটা কিন্তু আমি করাইছি নাতিরে জোর করে। এখন একটু ধমক দিলাম তোমার সামনে, বুঝো নাই? ঠিক করছেন। শোনো নাতির সংসার তুমি ঠিকই করবা। তোমার যত সমস্যা এটা আমি দেখুন। দেখবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর নাতিরে যে পর্যন্ত চিকিৎসা করে ভালো না কারো আরাম, এ পর্যন্ত আমি তোমারে শান্তি দেব। দাদা তাইলে ওই যেটা লেগে পাগল আমি ওইটা একটু দেখান। দেখো না, আদে দেখো না, দেখ কি পছন্দ হয়েছে। দাদা হ্যাঁ? আপনার নাতি জিনিস হলো এত রোগ, আপনার জিনিস এত বড় এত মোটা কেমনে হইলো? কি খাইছেন? আরে বয়সকালে আমি যা খাসি আমার নাতির বড় ভাই চোখে দেখে নাই। আপনি ঠিকই কইছেন, আপনার নাতির বিয়ে না করে যদি আপনি বিয়ে করতাম তাইলে আমার জীবনে এত বড় মেশিনটা নিয়ে হয়ে যেত। আরে বিয়ে করার লাগতো না তো, নাতির লগাইছো না। এখন আমি নাতির কাম আমি তোমারে করতেছি, নাতির চিকিৎসা করবো ধীরে। দাদা গো আমার তো সহ্য হইতাছে না, সহ্য? এই বইটা দেন। সহ্য হইব কে বইরা, তুমি আদে ধরেই তো। দাদা হ্যাঁ? এটা একটা কাম করলা। কি করলাম? তুমি বুঝ দিবার আইসা আমারে দমক দিয়ে ফাড়াই দিলা। বড় ঘরে নিয়ে আয়। হ্যাঁ এই দাদা কথা কি কইছি না? ব্যাপার, মানে এটাই তোমার দরকার আছে? এটা দরকার থাকবো না? একটা মেয়ে কি চায়? একটা মেয়ে তো চায় তার শরীরে যে যে একটা জ্বালা আছে, যে একটা মনে খিদা আছে, ওইটা ই করতে। মানে আমার একটু দুর্বলতার সুযোগ নিয়া তুমি আজকে দাদার কাছে তোমার এই জিনিসটা দিতে পারলা। শোনো কথা করো না, তুমি যেটা পারো না সেটা দাদা পারছে, বুঝছো? তোমার এতটুকু মেশিন নিয়ে আমার কাছে আয়ো না তুমি, বুঝছো? মন চাইতেছে কি জানো, নিজের জুতাতে নিজের কপালে বাইরে দাম। তোমার পিটাও, মতো বেশি বউ করে কপালে পিটাও। পড়ছে। বুঝছো? আয়ো ঘরে আয়ো।